এই মুহূর্তে যে বড় খবর দেব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল রয়েছে আজকে বনগাঁতে। আর সেই মিছিলের আগেই সরগরম হয়ে উঠল বনগাঁ। ঠাকুরবাড়িতে মুখ্যমন্ত্রীর নামে ধিক্কার পোস্টার দেওয়া হয়েছে। সেই পোস্টারের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নিয়েই ধিক্কার পোস্টার। গাইঘাটা থানাতে অভিযোগ দায়ের মমতাওয়ালা ঠাকুরের। শান্তনু ঠাকুর গোষ্ঠীর কয়েকজনের বিরুদ্ধেই এই অভিযোগ জানানো হয়েছে এবং এই ঘটনাতে মমতাওয়ালা ঠাকুর তিনি ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন। শান্তনু ঠাকুর গোষ্ঠীর লোকজন এমন ঘটনা ঘটিয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করেছেন তিনি। আজকে বনগাঁতে সেখানেই মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মিছিলের আগেই সেখানে এই ধিক্কার পোস্টার দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে। মতুয়াগড়ে মিছিল রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর এর প্রতিবাদে তিনি আজ মঙ্গলবার মতুয়াগড়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মিছিল করবেন এবং সেই মিছিলের আগেই তার নামে এই ধিক্কার পোস্টার দেওয়া হয়েছে। সেই ধিক্কার পোস্টার ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। এবং মুখ্যমন্ত্রীর মিছিলের আগেই সরগরম হয়ে উঠল বনগাঁ। মমতাওয়ালা ঠাকুর তিনি অভিযোগ জানিয়েছেন। কি অভিযোগ তার, কি বলেছেন তিনি মমতাওয়ালা ঠাকুর, শুনবেন। বিভিন্ন সময় বিভিন্ন রাজনীতি লোক করছে, কই আমরা তো এটা করিনি, কিন্তু যে পথটাও দেখালো সেই পথেই আগামীতে মতো ভক্তরা সেই পথেই হাঁটবে। রাজনীতি ছাড়া এটা কি আছে? রাজনীতি তারা দেখছে যে যে জায়গায় আজকে ভক্তরা বসতে পারে সেখানে বলতে পারে রোহিঙ্গা মুসলমান, এবং তাদের আজকে মানে যেভাবে মতদের আজকে প্রেজেন্ট করেছে এসআইআর এর জন্য, তার জন্য যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছে, তাকে ছোট দেখানোর জন্য, মতদের পাশে দাঁড়ানোর জন্য, তাকে আজকে ছোট করার জন্য আজকে সেখানে ও ধিক্কার জানিয়েছে। এটা আমরা বলবো রাজনীতি ছাড়া কোনো কিছু নয়, 100% রাজনীতি। আপনারা শুনলেন যে মমতাওয়ালা ঠাকুর তিনি কি বলেছেন। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। প্রতিনিধি দেবাশিস মণ্ডল আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দেবাশিস, আজ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মতুয়াগড়ে এসআইআর এর প্রতিবাদ জানিয়ে মিছিল করবেন, কিন্তু তার আগেই তাকে কেন্দ্র করে এই ধিক্কার পোস্টার দেওয়া হয়েছে। কারা এই পোস্টার দিল, কি জানতে পারছো? দেখো অভিক, আমি তোমাকে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আজকের দুটো প্রোগ্রাম রয়েছে। একটি রয়েছে বনগাঁ শহরের উপরে, যেখানে জনসভা রয়েছে, পাশাপাশি ঠিক মতুয়াগড় যেটা চাঁদপাড়া এলাকা থেকে একটা মিছিল রয়েছে পদযাত্রা, যেখানে ঠাকুরবাড়ি যাবে। তো তার আগে কিন্তু আমরা দেখলাম যে ঠাকুরবাড়িকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় কিন্তু একটা ধিক্কার মমতা ব্যানার্জির উদ্দেশ্য করে তাকে কিন্তু ধিক্কার পোস্টার দিয়েছে বেশ কিছু লোক। এবং কালকে রাতের বেলা সেই মমতাওয়ালা ঠাকুর যিনি সাংসদ মতুয়া মহাসংঘের সংঘাধিপতি, তিনি কিন্তু গাইঘাটা থানায় একটা অভিযোগ করেছেন। তিনি অভিযোগ পত্রে যেটা বলেছেন যে এই যে ধরনের পোস্টার বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর তিনি একজন সাংবিধানিক পদ রয়েছে, তাকে উদ্দেশ্য করে যেভাবে তাকে কটাক্ষ করা হয়েছে, তাকে মন্তব্য করা হয়েছে, এটা কিন্তু একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে, ধর্মীয় মানে ভাবাবেগ সেখানে আঘাত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এবং নির্দিষ্ট করে কয়েকজন যে শান্তনু ঠাকুরের যে মতুয়া মহাসংঘ, তাদের কয়েকজনের বিরুদ্ধে তিনি কিন্তু এই অভিযোগটা করেছেন এবং পুলিশকে বলেছেন যথাযথ ব্যবস্থা নিতে, তাই না হলে এই যে পোস্টটাকে ঘিরে কেন্দ্র করে কিন্তু নানা রকম সমস্যা হতে পারে। যদিও কালকে রাতের অভিযোগ করার পরে আমরা দেখলাম যে পুলিশ নিরাপত্তা কিন্তু ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। ঠাকুরনগর এলাকা সহ ঠাকুরবাড়ি এবং চাঁদপাড়া এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, যে নতুন করে আজকে যাতে কোনো রকম এই পোস্টটাকে কেন্দ্র করে নতুন করে কোনো রকম ঝামেলা না হয়, সেই কারণে যেন পুলিশ একদিকে যেমন মোতায়েন করা হয়েছে, পাশাপাশি যে তৃণমূলের পক্ষ থেকে এবং মতুয়া মহাসংঘের পক্ষ থেকে কিন্তু কালকের গাইঘাটা থানায় যে অভিযোগ করা হয়েছে, তার ফলে একটা সাধারণ মানুষের মধ্যে যে একটা ভীতির সঞ্চার সৃষ্টি হয়েছে, যেহেতু এই ঘটনাকে নতুন করে আর যেন কোনো রকম বিতর্ক বা কোনো রকম কিছু না হয়। ধন্যবাদ দেবাশিস তোমাকে। দেবাশিস মণ্ডল আমাদের সঙ্গে এই টেলিফোনে ছিলেন প্রতিনিধি।